আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ভ্যালিড প্রার্থী হিসেবে, যোগ্য প্রার্থী হিসেবে মনোনীত হবেন। এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। 3 জনের প্রার্থী, প্রস্তাবক, সমর্থকের এনআইডি কার্ডের কপি জমা নিয়েছেন। এছাড়া অন্য কোনো ডকুমেন্ট আইনে বর্ণনা নাই, ওনাদের ইস্যুকৃত নির্দেশিকাও নাই। যতটুক আছে ফুলফিল করে আমরা এটা জমা দিয়েছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের প্রার্থী ভ্যালিড প্রার্থী হিসেবে যথাযথ যাচাই যেদিন হবে 16 তারিখ যাচাই পর্বে তিনি ভ্যালিড প্রার্থী হিসাবে, যোগ্য প্রার্থী হিসাবে মনোনীত হবেন। আমরা এই প্রত্যাশা রাখছি। আর এই নির্বাচনটা নিয়ে অনেকের এই কিউরিওসিটি আছে। ইতিমধ্যে পুরো জাতির মধ্যে এটা একটা আলোচিত বিষয়। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সরকার এবং সংসদের মেজরিটি থাকলে, মেজরিটি টোটাল মেজরিটি থাকলে সাধারণত সরকারি দলেরই একক প্রার্থী থাকে, এখানে প্রতিনিধিত্ব হয় না। একটি মাত্র ইতিহাস বা রেকর্ড আছে 1991 সালের, যখন সংসদের মেজরিটি ছিল না কারো এককভাবে, জামাত ইসলামীর সমর্থনে 142 জন সম্ভবত বিএনপির সংসদ সদস্য ছিল। পরে নারী আসন যোগ হয়েছে, সেখানেও দেখা গেছে যে এককভাবে প্রেসিডেন্ট প্রার্থী বিজয়ী করার মতো সংসদ সদস্য বা ভোটার বিএনপির ছিল না। সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে বিরোধী দল ছিল, তারা একজন প্রার্থী দিয়েছিলেন বদরুল হায়দার চৌধুরী, যার নাম আপনারা জানেন। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। উনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেই প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির প্রার্থী জামাত সহ আরও অন্যান্য ওনাদের সমর্থন যারা করেছেন সেই সংসদ সদস্য হলেন আব্দুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি নির্বাচন করেছিলেন। এরপর থেকে আর কখনো বিরোধী দল থেকে কোনো প্রার্থী এই আসনে হয়নি, এই পদে হয়নি। তো এবার আমরা প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি 11 দলের বৈঠকে। আমরা 11 দলের বৈঠক করে শীর্ষ পর্যায়ের সেখান থেকে ডক্টর কর্নেল অলি আহমদকে আমরা মনোনয়ন দিয়েছি। দুটো প্রশ্ন আপনাদের পক্ষ থেকে আগেও এসেছিল, এখনও জাতির কাছে আলোচিত প্রশ্ন। একটা হলো আপনাদের তো মেজরিটি নেই, তাইলে আপনারা কেন এখানে দিয়েছেন, প্রার্থী মনোনয়ন দিয়েছেন? আমরা বেশ শার্পলি এবং ক্লিয়ারলি বলেছি বাংলাদেশের গণতন্ত্র চর্চার নতুন ধারা আমরা সৃষ্টি করতে চাই। 91 সালে যদিও একটা সম্ভাবনা ছিল বিএনপির আসন কম থাকাতে, এখানে তো সেই সম্ভাবনাও নাই। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছেন, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক ধারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি।